আমরা ওই তালিকায় দেখলাম পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম যারা ভারতীয় নয়, এসআইআর এ নাম কেটে গেছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে, মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে। সরকারি টাকা কেউ এভাবে নয় ছয় করতে পারি না। তাই বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা মেনে আমরা একটি ফর্ম বিতরণ করেছিলাম। ফর্মে অনেকগুলি পাতা ছিল, কিন্তু কার্যত দুটি তিনটি পাতার বেশি ফিল আপ করার কিছু ছিল না। কারণ এসআইআর জাতিগত শংসাপত্র সহ বেশ কয়েকটা বিষয় ছিল যেগুলো ফিল আপ করার দরকার নেই। আমরা মোট 1,80,00,000 ফর্ম পেয়েছিলাম জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। গতকাল সাংবাদিক সম্মেলন করে মাননীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সুমনা সরকার বিস্তারিত বলেছেন, আমি রিপিট করব না। উত্তর কলকাতায় 10ই জুলাই পর্যন্ত যে বাছাইয়ের কাজ হয়েছে তাতে উত্তর কলকাতায় জমা পড়া ফর্মের মধ্যে এই 7টি বিধানসভা কেন্দ্রে 76,817 জন দিদি এবং বোনের অ্যাকাউন্টে অর্থ প্রদান গতকাল থেকে শুরু হয়েছে। তাই আপনারা আজকে এখানে একটি অভিনন্দন সভা ডেকেছেন, আমি অভিনন্দন গ্রহণ করলাম। সাথে সাথে 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। এই 76,817 জন যারা ইতিমধ্যে উত্তর কলকাতায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এদের কাছে আমার আবেদন, মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারোর কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে এবং কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর সহযোগিতা নেবেন এবং উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনো রকমে অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন।